আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভারতের সাথে ম্যাচটা হেরে গেছে এবং এই ম্যাচ নিয়ে আসলে কথা বলার তেমন কোনো কিছু নাই। বাংলাদেশের পারফরমেন্স মোটেও ভালো ছিল না। বাংলাদেশের বোলিং থেকে যদি শুরু করি তাহলে কিন্তু ভারত প্রথম কয়েক ওভারেই অনেক রান সংগ্রহ করে ফেলছিল, বাট স্টিল শেষ সময় যায় কিন্তু বাংলাদেশের বোলাররা খুব আসলে ভালো কামব্যাক দিছে। বাট আসলে সব নজর ছিল আর কি বাংলাদেশের ব্যাটিংয়ের উপর। বাট বাংলাদেশের ব্যাটিং কিন্তু আসলেও মোটেও ভালো খেলেনি। শুধুমাত্র একজন ব্যাটিং বাদে কেউই ভালো খেলেনি। আর ওই একজন ব্যাটিং আসলে এই সাইব হাসান যে খেলছে আসলে প্রথম থেকেই সেই ম্যাচ টানে নিয়ে গেছে। বাট তাকে যে সাপোর্ট দেওয়ার মতো একটা প্লেয়ার থাকবে সেই প্লেয়ারটা কিন্তু ছিলই না। এই টোটাল যে বাকি প্লেয়ারগুলো ছিল সাইব হাসান বাদে কেউ কিন্তু সাইব হাসানকে সাপোর্ট দিতে পারেনি। আর দ্যাটস ওয়াই বাংলাদেশ ম্যাচটা হারে গেছে। বাট যদি কোনো প্লেয়ার সাইব হাসানকে ফুললি সাপোর্ট দিতে পারতো তাহলে কিন্তু হয়তো রেজাল্টটা অন্যরকম হইতো। বাট যাই হোক, ব্যাড লাক, এই বিষয় নিয়ে আসলে কথা বলে লাভ নাই যেহেতু বাংলাদেশ হেরেই গেছে ম্যাচ। তবু বাংলাদেশের কাছে একটা লাস্ট সুযোগ আছে। আগামীকালকে খেলা আছে বাংলাদেশ আর পাকিস্তানের। ডু অর ডাই ম্যাচ বলা যায়, কারণ যেই জিতবে সেই সেই টিমই ফাইনালে চলে যাবে। যদি মানে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যেই জিতবে সেই ফাইনালে। সো অবভিয়াসলি বাংলাদেশকে যেভাবেই হোক ফাইনালে যেতে হইলে সেই ম্যাচটা জিততেই হবে। আর যদি আপনি সমীকরণ দেখেন, ওভারঅল পারফরমেন্স দেখেন, তাহলে কিন্তু বাংলাদেশের জেতার সম্ভাবনা অনেকটা বেশি। যাই হোক, ক্রিকেট ম্যাচ কোনো কিছু বলা যায় না কি হয় কোন সময়। বাট স্টিল আমরা হোপফুল যে কালকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিতবে, খুব ভালো খেলবে সবাই। আজকে যেহেতু বাংলাদেশের লিটন দাস তারপর তাসকিন আহমেদ খেলেনি, বাট আগামী ম্যাচে ইনশাল্লাহ তারা খেলবে। অ্যান্ড ইনশাল্লাহ আমরা ম্যাচ জিতবো, এটাই আমাদের আশা। এটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।